সালামু আলাইকুম দর্শক, আজ শনিবার 1 ফেব্রুয়ারি 2025, 18 মাঘ 1431, 1 শাবান 1446। দর্শক, আমার দেশের আজকের প্রতিবেদনে আপনাদের সবাইকে স্বাগতম। বিশেষ প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, প্রথম পাতায় 15 বছরে চালু মাত্র একটি কচ্ছপ গতি, বাকি 5টির। উল্লেখ করা হয়েছে যে মেট্রো রেল প্রকল্পের বাস্তব অবস্থা। আপনারা একটা গ্রাফিতি দেখতে পাচ্ছেন। গুরুত্বপূর্ণ কিছু কথা উল্লেখ করা হয়েছে। প্রথম, পাতাল রেলসহ দুটির দরপত্র প্রক্রিয়াধীন। পরিকল্পনা কমিশনে পড়ে আছে আরেকটি লাইন। দুটি সম্ভাব্যতা যাচাই পর্যায়ে রয়েছে দীর্ঘদিন। প্রতিটি ধাপে ঢাকঢোল পিটিয়ে অর্থের অপচয় করা হয়েছে। রূপকল্প ছিল বিলাসী, সক্ষমতা বাংলাদেশের নেই, বলেছেন শামসুল হক। আমরা প্রতিবেদনটির কিছু অংশ পড়ে নিই। রাজধানীর ও এর আশপাশের এলাকার যানজট নিরসনে পরিবেশ বান্ধব মেট্রো রেল নেটওয়ার্কের উদ্যোগ নিয়েছিল আওয়ামী লীগ সরকার। জনগণের দুর্ভোগ লাঘবের কথা মুখে বললেও এর উদ্দেশ্য ছিল ভিন্ন। 3টি জাতীয় নির্বাচনকে টার্গেট করেই এর ভিত্তিপ্রস্তর স্থাপন করে শুরু করে প্রতিটি ধাপে প্রচার প্রপাগান্ডা চালায় সরকার ও আওয়ামী লীগ। বিশেষ করে দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রথম মেট্রো রেলের এমআরটি লাইন 6 দুই অংশের উদ্বোধন করা হয় তড়িঘড়ি করে। তফসিল ঘোষণার সপ্তাহখানেক আগে 2023 সালের 5 নভেম্বর করা হয় একাংশের উদ্বোধন। আর বছরখানেক আগে আংশিক উদ্বোধন করেন শেখ হাসিনা। ভবিষ্যৎ নির্বাচনের হিসাব কষে অন্য 5টি লাইন নির্মাণের পরিকল্পনা করে আওয়ামী লীগ সরকার। দর্শকের মাঝে আমরা আরেকটি গ্রাফিতি দেখতে পাচ্ছি। প্রথম পাতায় তিতুমির কলেজের কিছু শিক্ষার্থী শুক্রবার ছুটির দিনেও রাজধানীর ব্যস্ততম সড়ক অচল করে রাখেন। আমরা আরও দেখতে পাচ্ছি, ইজতেমার প্রথম দিনে লাখো মুসল্লির জুমা আদায়। ব্যাপক ধর্মীয় উদ্দীপনা, ভাব গম্ভীর্য ও শান্তিপূর্ণ পরিবেশে গতকাল শুক্রবার ফজর নামাজের পর পাকিস্তানের মাওলানা জিয়াউল হকের আম্বয়ানের সার্বিক মধ্য দিয়ে শুরু হয় সুরাই নেজামের মাওলানা জুবায়ের অনুসারী ৭৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। ইজতেমার প্রথম দিনে গতকাল শুক্রবার অনুষ্ঠিত হয় বৃহত্তম জুমার জামাত। অংশ নেওয়া লাখ লাখ মুসল্লি ছাড়াও রাজধানীসহ পার্শ্ববর্তী এলাকার হাজার হাজার মানুষ এই বৃহত্তম জুমার জামাতে শরিক হন। আমরা দেখতে পাচ্ছি, তিতুমির কলেজের শিক্ষার্থীদের আবদারের জনদুর্ভোগ, ক্ষোভ। বিশ্ববিদ্যালয়ের দাবিতে টানা অনশন, অবরোধ। সরকারের উদ্যোগে ছাত্রছাত্রীরা সন্তুষ্ট হবেন, প্রত্যাশা ইউজিসি চেয়ারম্যানের। প্রথম পাতায় আরেকটি গুরুত্বপূর্ণ সংবাদ, ভারতের মদদে দুর্বিনীত হয়ে উঠেছে নিষিদ্ধ ছাত্রলীগ। দিন দিন দুর্বিনীত হয়ে উঠেছে নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসীরা। আর এই পর্যায়ে তারা নিরাপদ ডেরা হিসেবে বেছে নিয়েছেন বন্দরনগরী চট্টগ্রামকে। তুলনামূলকভাবে অন্যান্য এলাকার চেয়ে এখানকার আইনশৃঙ্খলা বাহিনীর ছাড় দেওয়া মানসিকতা এবং রাজনৈতিক দল ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের মধ্যে বিভক্তিকর জের ধরে চট্টগ্রামকে নিষিদ্ধ সংগঠনের অপতৎপরতা উর্বর ভূমি হিসেবে বেছে নিয়েছে সংগঠনটির ক্যাডাররা। আমরা আরও দেখতে পাচ্ছি, শুরু হলো বাসার মাস, রক্তে রাঙানো ফেব্রুয়ারি। 21 তারিখ দুপুর বেলার অক্ত বৃষ্টি নামে। বৃষ্টি কোথায়? বরকতের রক্ত 52তে মাতৃভাষার জন্য রাষ্ট্রভাষার মর্যাদা আদায়ে এভাবেই বরকতদের রক্ত বৃষ্টিতে লাল হয়েছিল ঢাকার রাজপথ। প্রথম পাতায় আমরা দেখতে পাচ্ছি আরেকটা আন্তর্জাতিক সংবাদ। উল্লেখ করা হয়েছে সিলিকন ভ্যালির মাথাব্যথা ডিপসিক। উল্লেখ করা হয়েছে চীনা প্রযুক্তিবিদ লিয়াং এর উদ্ভাবিত ডিপসিকের চ্যালেঞ্জের মুখে চ্যাটজিপিটি, জেমিনি ও মাইক্রোসফটের কোপাইলট। ডিপসিকের উত্থানে হুমকির মুখে যুক্তরাষ্ট্রের এআই ব্যবসা। শক্তিশালী এআই অ্যাসিস্ট্যান্ট টুলের জন্য ডিপসিক জনপ্রিয়। ডিপসিক R1 চিত্রাকর্ষক মডেল স্যাম অল্টম্যান ডিপসিকের নির্মাতার ছবি আমরা দেখতে পাচ্ছি। দর্শক, এই মুহূর্তে আমরা চলে এসেছি আমার দেশের দ্বিতীয় পাতার খবরে। উল্লেখ করা হয়েছে, টঙ্গীর তুরাগ তীরে শুক্রবার জুমার নামাজ আদায় করেন লাখ লাখ মুসল্লি। আরও আমরা দেখতে পাচ্ছি, মাসব্যাপী আয়োজন হওয়ায় বিদেশি প্রতিষ্ঠানের আগ্রহ কম। উপদেষ্টা, পর্দা নামল আন্তর্জাতিক বাণিজ্য মেলার। মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 29তম আয়োজন গতকাল 31 জানুয়ারি শুক্রবার শেষ হয়েছে। বাহারি অফারে রাত পর্যন্ত চলে বেচাকেনার ধুম। ছুটির দিন হওয়ায় শেষ দিনে অধিকাংশ দোকানের পণ্য বিক্রি শেষ হয়ে যায়। ছাড়ে পণ্য কিনে ক্রেতারা, আর বিক্রিতে বিক্রেতারাও খুশি।
আমরা আরও দেখতে পাচ্ছি ঢাকা ইসলামী আন্দোলনের রাজধানী বুলবুল। বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মোহাম্মদ নুরুল ইসলাম বুলবুল বলেছেন, ঢাকা হবে ইসলামী আন্দোলনের রাজধানী। আর সেই কাজে পল্টন শাহবাগ জামায়াতের স্থানীয় নেতাকর্মীরা হবেন নিবেদিত প্রাণ। আরও দেখতে পাচ্ছি ছাত্রলীগ কোনো পদক্ষেপ নিলে ব্যবস্থা নেওয়া হবে, সাংবাদিকদের ডিএমপি কমিশনার মোহাম্মদ সাজ্জাদ আলী বলেছেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ফেব্রুয়ারিতে কোনো ধরনের প্রোগ্রাম করার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি। গতকাল শুক্রবার বেলা 11:30টায় অমর একুশে বইমেলা ঘিরে ডিএমপির গৃহীত নিরাপত্তা পরিকল্পনা সংক্রান্ত পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন। আমরা আরও দেখতে পাচ্ছি ভারতে যৌথ অভিযানে 27 বাংলাদেশি গ্রেফতার। জাল নথি ব্যবহার করে অবৈধভাবে ভারতে বসবাস করার অভিযোগে কেরালা রাজ্যে 27 বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে। গতকাল শুক্রবার কেরালার এর্নাকুলাম জেলা থেকে তাদের গ্রেফতার করা হয়। এর্নাকুলাম রুরাল পুলিশ ও অ্যান্টি টেরোরিজম স্কোয়াড এটিএস যৌথভাবে এই অভিযান চালায়। খবর ইন্ডিয়া টুডের। দর্শক, চলে এসেছি এই মুহূর্তে আমরা আমার দেশের ঢাকা নগরী পাতায়। উল্লেখ করা হয়েছে টেলিটককে দুর্বল করতে সক্রিয় সিম সিন্ডিকেট। উল্লেখ করা হয়েছে বিশেষ প্রতিবেদন, সারা দেশে টাওয়ার রয়েছে মাত্র 5,600টি। টাওয়ারের অভাবে কাঙ্ক্ষিত সেবা দিতে পারছে না, দেশি বিদেশি বিনিয়োগের জন্য কর্তৃপক্ষের আহ্বান। আরটি গ্রাফিতি দেখতে পাচ্ছি আমরা, অমর একুশে বইমেলার জন্য প্রস্তুত বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যান। শুক্রবারের ছবি তোলা। আর দেখতে পাচ্ছি জ্বালানি তেলের দাম লিটারে বাড়লো 1 টাকা। দেশের বাজারে বাড়লো জ্বালানি তেলের দাম। এর মধ্যে ডিজেল ও কেরোসিনের দাম 1 টাকা বাড়িয়ে 105 টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া পেট্রোল ও অকটেনের দাম বাড়ানো হয়েছে 1 টাকা। এ দাম আজ শনিবার থেকে কার্যকর হবে। সেনাবাহিনীকে নিয়ে আনন্দবাজারের খবর মিথ্যা ও ভিত্তিহীন। ফ্রেসউইং। বাংলাদেশের সেনাবাহিনীকে নিয়ে ভারতের আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত সংবাদ মিথ্যা ও ভিত্তিহীন জানিয়ে উপদেষ্টা ফ্রেসউইং বলেছেন, ভারতের প্রতিবেদনের সঙ্গে বাস্তবতার কোনো সম্পর্ক নেই। এটি শুধুই একটি বলিউডি রোমান্টিক কমেডি। চাকরিচ্যুত পুলিশ সদস্যদের আবেদন যাচাই বাছাই হচ্ছে। বিগত সরকারের আমলে বিভিন্ন কারণে চাকরিচ্যুত পুলিশ সদস্যদের আবেদন যাচাই বাছাই হচ্ছে বলে জানিয়েছে পুলিশ সদর দফতর। আমরা আরও দেখতে পাচ্ছি ফ্যাসিবাদের পতন হলেও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হয়নি। জমিয়তের সঙ্গে বৈঠকে নজরুল ইসলাম। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যেই ফ্যাসিবাদের পতন চেয়েছি। ফ্যাসিবাদের পতন হয়েছে, কিন্তু আমরা এখনও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পারিনি। আমরা আরও দেখতে পাচ্ছি ইজতেমায় মেট্রো রেলের অতিরিক্ত 6 ট্রিপ। দর্শক, এই মুহূর্তে চলে এসেছি আমরা আন্তর্জাতিক প্রতিবেদনে। উল্লেখ করা হয়েছে আমেরিকার নতুন সাম্রাজ্যবাদ। ঐতিহাসিকভাবে আমেরিকার প্রেসিডেন্ট শপথ পরবর্তী উদ্বোধনী ভাষণে তার নির্বাচনী প্রচারণার ঊর্ধ্বে উঠে পুরো জাতির কাছে আবেদন রাখা হয়, কিন্তু ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে শপথ পরবর্তী ভাষণটি তেমনটি নয়, তবে ভিন্ন দিক থেকে ঐতিহ্যের সঙ্গে সংশ্লিষ্ট এটি। বিদায়ী বাইডেন প্রশাসনের সমালোচনা করা ছাড়াও পূর্বসূরি যে প্রেসিডেন্টের নাম ট্রাম্প তার ভাষণে উল্লেখ করেছেন, তিনি আমেরিকার 25তম প্রেসিডেন্ট উইলিয়াম ম্যাককিনলি। তাকে ট্রাম্প মহাপ্রেসিডেন্ট হিসেবে উল্লেখ করেছেন, যদিও বিপুল সংখ্যক আমেরিকানের কাছে শ্রদ্ধার পাত্র নন তিনি। আন্তর্জাতিক প্রতিবেদনে আরও দেখতে পাচ্ছি মিয়ানমারে জরুরি অবস্থার মেয়াদ বাড়ল আরও 6 মাস। আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, বন্যায় ডুবে গেছে ফ্রান্স। শুক্রবার দেশটির পশ্চিমাঞ্চলীয় রিদনের চিত্র। দেখেন দর্শক, কি অবস্থা ফ্রান্সের, এত উন্নত দেশ তারপরও। আমরা আরও দেখতে পাচ্ছি ওয়াশিংটনে বিমান হেলিকপ্টার সংঘর্ষ, এখনও নিখোঁজ 14 ব্ল্যাক বক্স উদ্ধার। আমেরিকার রাজধানী ওয়াশিংটন ডিসির আকাশে যাত্রীবাহী বিমান ও হেলিকপ্টারের সংঘর্ষে পটোম্যাক নদীতে পড়ে যাওয়া বিমানটির ব্ল্যাক বক্স উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার 2 আকাশযানের 67 আরোহীর মধ্যে এখনও নিখোঁজ রয়েছে 14 জন।